আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। ফাইনালি সেই দিন শুরু হয়েছে, মানে বিশেষ করে আমরা মালদাবাসীরা যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম, এরকম বৃষ্টি হবে সারা দিন ধরে। সত্যি কথা বলতে লাস্ট 20 দিন মতো বীভৎস গরম, কোনো রকম বৃষ্টি নেই। যদিও এই ভিডিওটা সপ্তাহখানেক আগে শ্যুট করা, আমি সপ্তাহখানেক পরে পোস্ট করছি। তো যাই হোক, তো স্বস্তি, একটু বৃষ্টি হয়েছিল, খুব আরামে ছিলাম। তো আজকে ওয়েদারটা ভালো দেখে আমি চলে এসেছিলাম রান্নাঘরে একটু ভালো ব্রেকফাস্ট বানাতে। তোমরা তো জানোই সকালের ব্রেকফাস্টটা আমি আর মেয়েই করি। হাজব্যান্ড আগে আসতো মেয়েকে স্কুলের গাড়ি দিয়ে দেওয়ার পর থেকে, আর খুব একটা আসে না সকালে ব্রেকফাস্টটা করতে, কারণ সেই ওই রথবাড়ি থেকে আবার আসবে, খাওয়া দাওয়া করে আবার যাবে, ও বাইরে কিছু একটা খেয়ে নেয়। তো আজকে আমাদের মা মেয়ের জন্য বানাচ্ছি আলুর পরোটা। তো এখানে এই যে আলুর পুরটা বানিয়ে নিয়েছি। আলুর পুর কীভাবে বানাতে হয় আশা করি সবাই জানোই। আর এইখানে আমি মেন যেটা দিয়েছি, একটু আমচুর পাউডার দিয়েছি আর একটু চিনি দিয়েছি, আর ঝালটা খুব একটা বেশি দিইনি, কারণ মেয়েও খাবে। তো মানে ওই যে একটা ট্যাঙ্গি একটা ফ্লেভার আসে না, এই আমচুর পাউডার প্লাস চিনি দেওয়ার সাথে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু টক ভাব লাগবে, ওটা আমার বেশ ভালো লাগে। এই পুরটা এমনই একটা পুর যেটার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব আছে। তোমরা চাইলে এটা দিয়ে ব্রেড পাকোড়া যেটা হয় সেটাও বানাতে পারো। তোমরা চাইলে এটা দিয়ে স্যান্ডউইচও খেতে পারো। ওপর থেকে সেদ্ধ ডিম একটু গ্রেট করে নিয়ে স্যান্ডউইচের মতো করেও খেতে পারো। আর এটা দিয়ে আলুর চপও বানাতে পারো। আর যদি সিঙ্গারা খাও তাহলে সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা স্কিপ করে পাঁচফোড়ন ভাজা গুঁড়ো করে আর বাদাম গুঁড়ো করে দিয়ে দিলেই ব্যাস, এটা সিঙ্গারারও পুর হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখন মা মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি। আটাটা আমি মেখে রেখে তবেই পুরটা বানাচ্ছিলাম, যাতে আটাটা ততক্ষণ একটু সফট হয়ে যায়। আর আমি না একদম ভরে ভরে পুর দিই। ভরে ভরে পুর দিই কেমন বলো তো, যাতে বেলার সময় শেষের দিকে একটু বাইরের দিকে বেরিয়ে আসে। সেই যে একটু বেশি বেশি পুর ব্যাপারটা না, এটা আমার খুব ভাল লাগে। আর এই পরোটাগুলো না খালি মুখেই খেয়ে নেওয়া যায়। মেয়েটা ঘি দিয়ে করে দিয়েছিলাম, ও কিচ্ছু নেয়নি, শুধু পরোটাই খেয়েছিল। আর আমি একটু আলুর পুরটা নিয়েছিলাম, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল, তার সাথে একটু লঙ্কার আচার নিয়েছিলাম। ব্যাস এই হচ্ছে ব্যাপার। তারপরে খাওয়া দাওয়ার পরে মেয়েকে ওর স্কুলের কাজ করিয়েছি, তারপরে ও এখন ঘুমোচ্ছে, আমি এদিকে রান্না করছি। আজকে হাজব্যান্ডও চলে এসেছে তাড়াতাড়ি। বৃষ্টি ওয়েদার, তো যখন তখন বৃষ্টি আসছে। বৃষ্টিটা যেই একটু কমেছিল চলে এসেছিলো, নাহলে তো আবার ভিজে যাবে। তো আসার সময় নিয়ে এসেছিলো চিকেন। তো সেই চিকেনটা এখন রান্না করছি, মশলা কষানো হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, চিকেন ধুয়ে এখানে রেডি করা আছে। আর এই দিকে এই কড়াই রান্না হচ্ছে আমার একটা পছন্দের মাছ, সেটা হলো লোটে মাছ। লোটে মাছটা আজকে না করলেও হতো, করে নিচ্ছি। তার কারণ আগামী পরশু দিন, আসলে ডেটগুলো গুলিয়ে যাচ্ছে, অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি। তো যেদিনের ভিডিওটা করেছিলাম তার থেকে একদিন পরে ছিল একাদশী। এবার তোমরা তো জানোই একাদশীর আগের দিন আমরা একদম পিওর ভেজ খাই, কোনো রকম পেঁয়াজ রসুনও খাই না। গ্যাস ফ্যাস সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তো লোটে মাছটা নিয়ে এসেছিলো, ফ্রেশ ছিল। ভাবলাম এই লোটে মাছ যদি আজ না রান্না করি, আবার 4 দিন পরে রান্না হবে। তো ততদিনে একে তো সমুদ্রের মাছ খুব একটা বেশি হয় না, ওই আবার তখন এর স্বাদ গন্ধ সবই চলে যাবে। তো সেই জন্য ভাবলাম লোটের ঝুল করি আর এই চিকেনটা একটু কষা কষা করি। সেই মতোই দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, এখন ফটাফট এটা হয়ে গেলেই হয়ে যায়। চিকেনটা একটু ঝোল রাখবো। এখন মশলাটার সঙ্গে চিকেনটা ভালো করে কষিয়ে ঝোল ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে মাসি দিয়ে গেল এই যে ছোটো মাছের চচ্চড়ি। আর কালকের আমার রুই মাছ রান্না করেছিলাম, 1 পিস রুই মাছ ছিল, সেটাকেও বার করে গরম করে নিয়েছি। এখানে লাল লাল একদম চিকেনের ঝোল, না ঠিক খুব ঝোল করিনি, কারণ চিকেনের ঝোল খেতে আমরা কেউ ভালোবাসি না, কারি মতোই করেছি। আর এখানে আছে লোটের ঝোল। এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এইটা তো আজকে চিকেন রান্না হয়েছে, কখনো লেগ পিসটা ওর পাতে পড়বে সেটা নিয়ে চিন্তিত। যাই হোক, লাঞ্চ সেরে আমরা এখন বসেছি খেতে আইসক্রিম। আর প্রত্যেকবারই আমুলের আইসক্রিমের এই বারগুলো এই বাটিগুলো কিনতে যায় হাজব্যান্ড, আর নতুন নতুন ফ্লেভারের নিয়ে আসে। এইবার দেখো এটা কি মোরক্কান ড্রাই ফ্রুট, এটা নিয়ে এসেছিলো। এত টেস্টি খেতে, আর এত পরিমাণ ড্রাই ফ্রুট দেওয়া আছে এর মধ্যে না, প্রত্যেকটা বাইটে কাঠবাদাম আর পেস্তা ভরে ভরে, ভীষণ টেস্টি খেতে। তোমরা একবার ট্রাই করো। যাই হোক, আইসক্রিম খেয়ে তারপরে খানিকক্ষণ আমরা একটু রেস্ট করে নিয়েছি। আর তারপরে তো জানোই কোথায় যাচ্ছি আমরা এখন। যেহেতু সপ্তাহে 6 দিন সুইমিং থাকে, আমরা চেষ্টা করি 6 দিন না পারলেও 4-5 দিন নিয়ে যাওয়ার। তো আজকে দেখলাম ওয়েদারটাও বেশ ভালো আছে,
তো মেয়েকে এখন নিয়ে যাচ্ছি সুইমিংয়ে। আর বৃষ্টি দিনে সুইমিংয়ে নিয়ে গেলে কী হয় বলো তো, খুব একটা ভিড় হয় না, তো ফাঁকায় ভালোভাবে প্র্যাকটিসটা করতে পারে। সুইমিং কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর সুইমিংয়ের ভিডিও করিনি, প্রতিদিন আর কি ভিডিও করব বলো, আর পুলের ওরকম ভিডিও করা না অ্যালাও না। যে কদিন ভিডিও করেছি বলতে পারো একটু লুকিয়ে চুরিয়েই ভিডিওটা করেছি। যাই হোক, সেই জন্য আর কোনো রকম কোনো ভিডিও করিনি। এই যে এইদিকে একটা গেট মতো দেখলে, ওটা হলো এই দিক থেকে গেট। তো আমরা এখন যাচ্ছি হাজব্যান্ডের বন্ধুর দোকানে, ওই যে যার জুয়েলারির শপ আছে তার দোকানে যাচ্ছি। না সোনার জিনিস কিনতে যাচ্ছি না, প্রধানমন্ত্রী যখন বলেই দিয়েছেন 1 বছর সোনা কেনা বন্ধ, তাই সোনা টোনা আর কিছু কিনছি না। তবে আমার এমার্জেন্সি একটা কাজ করানো খুব দরকার ছিল, সেটা হয়তো কোনো দিন তোমাদের সঙ্গে কোনো মানে কতদিন পরে শেয়ার করতে পারবো সেটা আমি বলতে পারছি না, আতেও কোনো দিন শেয়ার করবো কিনা সেটাও আমি বলতে পারছি না, তো তাই আর এখনও বললাম না। তো সেইটার জন্য গিয়েছিলাম। যাই হোক, দাদা বলেছে কাজটা করে দেবে, এইটা শুনে স্বস্তি। তো এদিকে আসার সময় নকুল কাকা মানে ওদের আড়তেরই একজন স্টাফ বারবার ফোন করছিল, তো কেন এই যে আনারস দেওয়ার জন্য। হাজব্যান্ড তো আনারস খেতে ভীষণ ভালোবাসে। ওদের মাছের গাড়িগুলো যখন আপে আসে তখন তো মাছ নিয়ে আসে, ডাউনে মানে ফেরার সময় ওরা মানে আলু, তারপরে তোমার লঙ্কা, আনারস, তরমুজ এইগুলো আবার নিয়ে যায় ওইদিকে, কলকাতার ওইদিকে। তো আনারস যেই দেখেছে ওই কাকু জানে যে হাজব্যান্ড আনারস খেতে ভালোবাসে, তাই ওর জন্য 2টো আনারস রেখে দিয়েছিল। তো সেইটাই কাকু দিল, আমরা রথবাড়ি থেকে ওটা কালেক্ট করলাম, করে নিয়ে এখন আমরা ঢুকেছি স্টাইল বাজারে। আর দেখেছো নিজেরটা নিজে এখন কেমন বুঝতে শিখে গেছে, ঢুকেই সোজা আমি শুধু জিজ্ঞেস করেছি দাদা এরকম মেয়েদের হাফ প্যান্টগুলো সবসময় পরা কোথায় পাবো, যেই দেখিয়েছে দৌড়ে গিয়ে ফটাফট সব তুলে নিয়েছে, পারলে মানে পুরো ওখানে যা ছিল সাইজ টাইজ কিছু দেখা নেই, তুলে নিচ্ছে, নিজে জিনিস পছন্দ করে নিচ্ছে, আমাদেরকে আর কিছু বলতে হচ্ছে না। তো যাই হোক, ওর সত্যিই 2-3টে প্যান্টের দরকার ছিল, যেগুলো বাড়িতে পরার একটু সফট কোয়ালিটির হয় না, এই টাইপের প্যান্টগুলোর দরকার ছিল। তো সেইটাই কিনেছি। আর কয়েকটা এরকম এই সাইড কাটা যে প্যান্টগুলো হয় এইগুলোও কিনেছি। এইগুলো কি হয় বলো তো, ওই কস্টিউমের নিচে আর স্কুল ইউনিফর্মের নিচে পরাতে খুব সুবিধে হয়, না হলে এই বড়োগুলো তো ইলাস্টিকটা মোটা হয়, খুব একটা ভালোভাবে পরানো যায় না। আর আমার জন্য এই হাফ প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছিল, আমার না হাজব্যান্ডই দেখেছিল প্রথমে, পছন্দ করেছিল, দিয়ে তারপরে কিনেছি। আর একে দেখো আমার প্যান্টটা পরে এইরকম লাফালাফি করছে। আমি তাই হয় না কি তোর, বলছে না মা কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর, বাবার পছন্দ আছে বলো, এরকম বলছে। আমি মনে হচ্ছে পছন্দ না হলে কি আর আমাকে পছন্দ করে। তো যাই হোক, ইয়ার্কি মারলাম। তারপরে এসেছি রাত্রেবেলা, এখন কিছু তো খাবো, বাইরে এখনও পড়ছে বৃষ্টি, তাই একটু তো খাওয়া দাওয়া করতেই হবে। আজকের ভিডিওটা মনে হয় ওই রান্না খাওয়া নিয়েই হয়ে গেল, কী করবো বলো, বৃষ্টি বাদলের দিন, আর ডেলি লাইফ ব্লগ মানে তো তাই, বাড়িতে কী করছি না করছি, কীভাবে দিনটা কাটছে। আমি তো ভিডিওর জন্য তো মানে আলাদা করে কিছু করতে পারি না এক্সট্রা করে। তো যাই হোক, ওই যে বলেছিলাম সকালে আলুর পুর রেখে দিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা এখানে ব্রেড পাকোড়া ভেজে নিয়েছি, আর একটু আলুর পুর বেঁচেছিলো সেটা দিয়ে আলুর চপও করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে চিকেন পাকোড়া। আজকে বলছি না একদম বৃষ্টির দিন, একদম খাওয়ার ধুম লেগে গেছিলো আমাদের 3জনার। চিকেন পাকোড়াটা আমি যখন আমাদের 3জনার জন্য ভাজি তখন আমি না কর্নফ্লাওয়ার বা ময়দা দিই না, চালের গুঁড়ো দিয়ে ভাজি। আর যখন কেউ আসে বা কাউকে দেবো বলে করি তখন একদম মানে বাইরের দোকানে বা রেস্টুরেন্ট স্টাইলে যেরকম চিকেন পাকোড়া হয় সেটা করি, কারণ আমাদের তো চিকেনটাই বেশি রান্না হয়। আর প্রত্যেকবারই চেষ্টা করি আমি সলিড পিস রেখে দিয়ে চিকেন পাকোড়াটা করার সন্ধ্যেবেলা। আর প্রত্যেকবারই যদি কর্নফ্লাওয়ার ময়দা বাড়িতেই খাই তাহলে বাড়ি আর বাইরের খাবারের মধ্যে তফাৎ কী থাকলো বলো। তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এই দেখো এই হয়েছিল অবস্থা, সেরামিকের বাটি ভেঙে একদম ছুরির মতো আঙুলে গেঁথে গিয়েছিল, আর তারপর তো একটা মানে ভয়ঙ্কর রক্তাক্ত একটা অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, এখন এই ব্যান্ডেজটা দিয়ে বসে আছি, কালকে আবার যেতে হবে ইঞ্জেকশন নিতে। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, খুব ভালো থেকো, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি।